লাগে গেছে কারাবেরা, মানে কেউ শান্তিতে থাকতে দিবে না। এখন দেশ যে কোন দিকে যাবে আমি কিছু বুঝতেছি না। আপনারা কি বুঝেন? এটার মূল্যবান মতামত কমেন্টসে লিখবেন। আসিফ এবং নাহিদ যে দুজন উপদেষ্টা ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এবং আরেকজন ছিলেন হইল আপনার ইয়েতে কি খেলাধুলায় মনে হয়, যাই হোক, এই যে নিউজটা শুনি আমার তো এগুলি মনে থাকে না ভাই। পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলো বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করবো? এই ধরনের উপদেষ্টা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন। কি বুঝলেন? এই ভদ্রলোককে মনে হয় মনে মনে না খুশ, মানে খুশি না, কারণ সেও তো ছিল এই আন্দোলনে। কারণ তাকে উপদেষ্টা মন্ডলীতে রাখা হয় না, আসিফ এবং নাহিদকে দুজনকে রাখা হয়েছে, যার কারণে মনের ক্ষোভের থেকে কিন্তু বলতেছে এই ধরনের 2টা শিশু দিয়া, তার কথাটা অনুযায়ী তারা শিশু। আরে ভাই, শিশু হইলেও তো এই শিশুদেরই ভিতরে যে বুড়া মানুষটা জায়গায় উঠছিল, সেই বুড়া মানুষটা জায়গায় ওঠার কারণে কিন্তু এই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। নাহলে এতদিন ধরে এতগুলি রাজনৈতিক সংগঠন, এই কি জানি বলে, জামাতে ইসলাম, ছাত্র শিবির, বিএনপি, আরো যে সমন্বয় দলগুলি আছে, তারা চেষ্টা করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাইতে পারে নাই। আর এই পোলাপানগুলি কিন্তু পতন ঘটাইছে। আর আপনি এখন বলতেছেন তারা বাজার করে নাই, সংসার করে নাই, তারা দেশ চালাইব, এটা মামুর হাতের মুয়া। এটা তো ভাই আপনি এই কথাটা বলতেন না। আপনাদের এই পেশাপেশির কারণেই এই ছেলে 2টা মানে করছে, কি জানি কয়, পদত্যাগ করছে স্বেচ্ছায়। তারপরে ওদেরও দোষ আছে, ওরা বিভিন্ন রাজনৈতিক সংগঠন সম্পর্কে তারা বিভিন্ন কটূক্তি করছে, এগুলি কারোই করা মানে উচিত না, সমীচীন না। কারণটা হচ্ছে একটা রাজনৈতিক দল, তাদের ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটিগুলি শুধরানোর জন্য তাদেরকে সময় দিতে হবে, শুধরানোর জন্য বলতে হবে, কিন্তু তাদেরকে কথা বলা যাবে না। তো এখন আপনার নামটা মনে নাই ভাই, আপনারা যদি ওনার নামটা জানেন তাহলে একটু কমেন্টসে লিখেন, পরবর্তীতে আবার একটা ভিডিও তো বানাইতে হবে। তো এই ভাইয়ের মনে হয় ভিতরে জ্বলতেছে যে আমি যাইতে পারলাম না, অনেকেই গেছে, এই সমন্বয়করা, আমি পারলাম না কেন, এই জন্য উনার জ্বলতেছে। তো নেক্সট কথাটা কি উনার, এটা আবার শুনি। উনার আসলে ঘটনাটা কি আমার কাছে প্যাচ লাগতেছে, আমি মানে বিষয়টা যারা বুঝছি এটা পরে বলতেছি, আগে ওনার আরেকটা কথা শুনে নেই। এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে, কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই না যে আমরা নতুন রাজনৈতিক দল করবো। প্রশ্ন হচ্ছে, যে কারো সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক দল করবার, একত্রিত হবার, মত প্রকাশের স্বাধীনতা আছে, অতএব বৈষম্য। এই যে দেখছেন, এই জন্য আমি কথা কই নাই, এরা মানে কি যে করবে মানে দিশা পাইতেছে না। আমার মনে হচ্ছে এই ছেলে 2টা, এই যে আসিফ নাহিদ 2জন পদত্যাগ করছে, এই এদের যে সমন্বয়কদের ভিতরে একটা মানে তালগোল এরা পাকাইতেছে ভিতরে, যে ওদেরকে করে ওই যে কি জানি কয়, পদত্যাগ করায়া তারা নতুন দল করবে। নাহলে এর আগে যে কথাগুলি বলছিল সেটা হলো ক্ষোভ নিয়া, আর এখন যেভাবে কথাগুলি বলছে এই কথাগুলিতে কিন্তু ক্ষোভ নাই। যে শোনা গেছে তারা এই একটা নতুন রাজনৈতিক দল করবে, এটা রয়টার্স থেকে এই সংবাদটা প্রকাশ হয়েছে। তো রয়টার্স তো আমেরিকান সংবাদ সংস্থা, এটা তো আর বাংলাদেশের না। তো তারা করতেই পারে, সবারই মৌলিক অধিকার আছে একটা দল করার। তো এখন আগের কথাগুলিতে যদি আমরা ফিরে যাই, সেখানে কিন্তু টিটকারিমূলক কথা হয়েছে যে তোমরা কি রিফর্ম করে করতে পারবা, 100 জন 500 জন লোক আনতে পারবা, তোমরা এই করবা সেই করবা, কথাগুলি বুঝেন। কিন্তু এর মধ্যে অনেক প্যাচগুলো আছে। আপনারা কি বুঝলেন, আপনাদের মতামতটা জানেন। আমার এটা হইলো যে এই লোকটা মানে তাদেরকে রাজনৈতিক দল করার জন্য ওখান থেকে করাইছে, পদত্যাগ করাইছে।
মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবেই তারা ওই যে আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির কথা বলছে, বদনাম উস্কানিমূলক কথাবার্তা বলছে। এগুলি আমার মনে হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই যে দল করার জন্য। তো দল করলে তো দেশের জন্য কাজ করলে ক্ষতি তো নাই, কিন্তু ক্ষতিটা হইল যে যদি ভায়াস হয়ে যায়। জাতি যেভাবে তাদেরকে দেখছে, যে স্বপ্ন জাতিকে তারা দেখাইছে, এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই স্বপ্নটা দেখেই কিন্তু সবাই বউ বাচ্চা নিয়ে একবারে আন্দোলনে যোগ দিছে। আর এইটার পাশাপাশি ওই মণিপুরেও কিন্তু চলছে আন্দোলন, কঠিন আন্দোলন ছাত্র এবং জনতা। তা এখন বাংলাদেশ যে কোন দিকে যাবে আমি বুঝতেছি না। আপনারা যদি বুঝে থাকেন ভাই, আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টসের মাধ্যমে জানাইবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।